হ্যালো বন্ধুরা, সকলকে শুভ সন্ধ্যা। আর আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আবার একটা মিনি ব্লগ। তো আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো যাই হোক, আজকে হচ্ছে ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, ইলিশ মাছ মানে এখন ইলিশ মাছের সিজন মানেই হচ্ছে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই থাকছে ইলিশ মাছ, যেটা আমার বরমশাইয়ের ভীষণ পছন্দের। আমের সময় রোজ আম আর ইলিশের সময় রোজ ইলিশ, মানে খেয়ে খেয়ে ও একটুও বোর হয় না। তো যাই হোক, আজকে এই কদিন ধরে খুব সর্ষে ইলিশ খাওয়া হয়ে গেছে, সেই কারণে আজকে একটু রান্না করছিলাম বাঙাল ঘটি মিশ্রিত ইলিশ মাছের ঝোল। বাঙাল ঘটি বললাম এই কারণেই, কারণ আমি যতদূর দেখেছি যে ঘটি বাড়িতে ইলিশ মাছের কালো জিরে দিয়ে যদি ঝোল রান্না করা হয়, সেখানে শুধু কাঁচা কলা, আলু আর বেগুন দিয়ে করা হয়। আর বাঙাল বাড়ি হলে সেখানে আবার কুমড়ো, ঝিঙে, বেগুন এসব দিয়ে করা হয়। তো আমি আজকে দুটোকেই মিক্সড করে দিয়েছি। কারণ আমার বরমশাই বলেছিল যে কুমড়ো, ঝিঙে, বেগুন এসব দিয়ে করতে, আর আমি একটু কাঁচা কলা, আলু দিয়ে ঝোল খেতে পছন্দ করি, তাই জন্য দুটো মিক্সড করে আজকে রান্না করেছি। তো তোমরা কারা কারা এরকম কুমড়ো, ঝিঙে দিয়ে, বেগুন দিয়ে ঝোল খাও, আর কারা কারা কাঁচা কলা, আলু, বেগুন দিয়ে ঝোল খেতে পছন্দ করো? যদিও ইলিশ মাছ যেরকমভাবেই খাওয়া যাবে সেরকমভাবেই ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার রান্না মা একদম ফুটে উঠেছে। তো যাই হোক, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।